আছে ভাতে বাঙালি যারা খেতে চায়, তুমি তাদের বাধা দেবে কি করে? গরিব মমতা ব্যানার্জি 5 বছরে আরো গরিব হয়েছেন, এমনই দাবি তার নির্বাচনী হলফনামায়। ভারতের রাজনীতিতে যেখানে ক্ষমতায় থাকলে নেতারা রাতারাতি ফুলে ফেপে কোটিপতি বনে যান, সেখানে পশ্চিমবঙ্গের টানা 3বারের মুখ্যমন্ত্রীর নিজের নামে কোনো বাড়ি বা গাড়ি নেই। রাজনীতিতে এটি কি নিছকই সততার প্রতিচ্ছবি, নাকি অত্যন্ত সুকৌশলে সিম্পলিসিটি বা সাদামাটা ইমেজের নিখুঁত রাজনৈতিক ব্র্যান্ডিং? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে কট্টর প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বুধবার মনোনয়ন জমা দিয়েছেন মমতা ব্যানার্জি। আর সেই হলফনামা ঘাঁটতেই বেরিয়ে এসেছে এক চমকপ্রদ তথ্য। 2021 সালে নন্দীগ্রামের ভোটের সময় তার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 16,72,352 টাকা। 5 বছর পর তা না বেড়ে উল্টো কমে দাঁড়িয়েছে 15,37,509 টাকায়। অর্থাৎ রাজ্যের সর্বোচ্চ ক্ষমতায় থেকেও 5 বছরে তার সম্পদ কমেছে প্রায় 1,35,000 টাকা। হাতে মাত্র 75,700 টাকা নগদ আর 2টি ব্যাংক অ্যাকাউন্টে সাকুল্যে 12.5 লক্ষ টাকা নিয়ে ভোটের ময়দানে নেমেছেন তিনি। নেই কোনো স্থাবর সম্পত্তি, এমনকি দেনার খাতাও একেবারে শূন্য। সম্বল বলতে আছে মাত্র 9 গ্রামের বেশি কিছু গয়না, যার বর্তমান বাজার দর 1.5 লক্ষ টাকার কাছাকাছি। পেশা হিসেবে রাজনীতি ও সমাজ সেবাকে তুলে ধরা মমতার আয়ের একমাত্র উৎস বইয়ের রয়্যালটি ও ব্যাংকের সামান্য সুদ। সমালোচকদের মতে ভারতের রাজনীতিতে নির্বাচনী হলফনামা অনেক সময়ই পুরো সত্য বলে না। তার নিজের দলেরই চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা যখন গত 5 বছরে শূন্য থেকে কোটিপতি হয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রীর এই গরিব ইমেজ বিরোধীদের দুর্নীতি তত্ত্ব ঠেকানোর সবচেয়ে শক্তিশালী ঢাল। শুভেন্দু অধিকারীর নামে যখন লাফিয়ে 29টি মামলা রয়েছে মমতার বিরুদ্ধে, তখন একটিও এফআইআর নেই। নির্বাচন কমিশনের আমলা বদলি নিয়ে যখন মমতা তীব্র ক্ষুব্ধ, তখন এই হলফনামায় সাধারণ ভোটারের কাছে তার সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক হাতিয়ার বলে মনে করছেন বিশ্লেষকেরা। সামিউল জয়, 21 টেলিভিশন।